কাস্টমার সাইজ এই যে রাখিগুলো, এগুলো আমার একটা বোন বানিয়ে দিয়েছে। কি সুন্দর রাখিগুলো, প্রত্যেকের নামে নামে। তো প্রত্যেক বছর ছোটোবেলা থেকেই না আমি বাবাকে এরকম রাখি পরাতাম। আমার তো ভাই ছিল, কিন্তু বাবার আমার 2 বোন ছিল, 2 দিদি। বাবা ছিল ছোট, কিন্তু কোনোদিনই সেরকম রাখি পরাতে পারতো না। আর বাবা এমন জায়গায় চাকরি করতো, তারা ছিল বিদেশে থাকতো, তো কোনোদিনই আসতেও পারতো না। বাবা খুব কাঁদতো, তাই জন্য আমি ছোটোবেলা থেকে বাবার মেয়ে আর বোন হয়েই রাখি পরাতাম। তারপর তো বাবা মারা গেল, মারা যাবার পর আর আমি কখনো রাখি পরাতে পারতাম না। তারপরে এখন দেখো কীরকম ছবি হয়ে রয়ে গেছে। তো এই জন্য এখন প্রত্যেক বছরে আমি একটা করে রাখি নিয়ে আসি, আর বাবার ছবির ওখানে রাখিটা লাগিয়ে আমি বাবাকে ভালোবাসা জানাই। এভাবে তো ভালোবাসা জানানো যায় না, তাও যাই হোক, আজকে রাখির দিনে ইমোশনাল হব না। তাও বারবার বাবার কথা খুব মনে পড়ে, বাবাকে খুব ভালোবাসি। যেখানেই থাকুক বাবা হয়তো আশীর্বাদ করছে তার মেয়ে। কোন মিষ্টিটা খাবি? এটা মামার মুখের দিকে নিয়ে যা। ক্যামেরাম্যান ভালো করে ক্যামেরা ফোকাস করো। এটা পুরোটা খেয়ে নে, আমাকে ফোকাস করো, মুঝকো ফোকাস করো। এবার এটা ফোকাস করো, এনে ভালো করে। এবার কিছু গিফট টিফট আমি আনি। দে ওকে পয়সা দে। পয়সা দিতে আমাকে ও কি পয়সা দেবে? আমার কাছে অনেক টাকা আছে, আমি দিতে করব। কত মিষ্টি, এখানে কত সুন্দর সাজিয়ে নিয়ে এসেছিলাম, বাসে সব নষ্ট হয়ে গেছে। চিকেন দেখতে কত সুন্দর ছিল। এই দেখ ভাই আমাকে গিফট দিয়েছে, সেটা আমি ভাইকে এবারে কিছু দিইনি। দুঃখ ছাড়া ফোকাস কর, দুঃখ ছাড়া। আর বেশি কিছু রান্না করলাম না, খুব সিম্পল সাধারণ একটা রান্না, ঢেঁড়স ভাজা, আলু ভাজার মাংস। হ্যাঁ, মাংসের পিসগুলো লেগ পিস ওর জন্য খুব স্পেশাল, খুব বড় বড় রেখেছিলাম। আমার ভিডিও কেমন লাগলো একটু জানিয়ে দিয়ে। সবাই খুব ভালো থাকো, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।